নমস্কার বন্ধুরা, আমি মৌমিতাস কুকবুক চ্যানেলে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আবারও হাজির হয়ে গেছি কোনো রকম তেল, ঘি এবং বাটার ছাড়া তৈরি ব্যানানা ওটস কেকের রেসিপি নিয়ে। তৈরি করা ভীষণই সহজ, আর যারা ডায়েট করছো তারাও কিন্তু এই কেকটা অনায়াসে বাড়িতে তৈরি করে ফেলে খেতেও পারবে। কোনো রকম তেল ছাড়া এই কেকটি খুব সহজভাবে স্বল্প কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবে আমার এই রেসিপিটি ফলো করে। চলো দেখে নেব পুরো প্রণালীটি। নিয়েছি একটা সাফোলা ওটসের প্যাকেট। যে কোনো ব্র্যান্ডের ওটসই কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। বাজারে কোয়েকার আছে, আরও অন্য সব ব্র্যান্ডের কিন্তু ওটস ব্যবহার করতে পারো। আমি যেহেতু এখানে সাফোলা ওটস ব্যবহার করেছি, তার মানে এই নয় তোমাদেরও সাফোলা ওটসই ব্যবহার করতে হবে। প্যাকেটটা প্রথমে কেটে নেব একটা কাঁচির সাহায্যে। কেটে নিয়েছি একটা মেজারিং কাপ। 1 কাপ মতো ওটস প্রথমে আমি কাপে ঢেলে নেব। এই 1 কাপ পরিমাপ মেজারের ওটস দিয়ে কিন্তু আজ কেকটা বানাবো। নিয়ে নেব একটা ব্লেন্ডিং জারের মধ্যে পুরো ওটসটাকে ট্রান্সফার করে দিলাম। এবারে ওটসের একটা মিহি পাউডার তৈরি করে নেব। তার আগে এর মধ্যে অ্যাড করে নিলাম 1/2 কাপ চিনি। তোমাদের যদি চিনি খাওয়া বারণ থাকে, চিনির পরিবর্তে মধু অথবা গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারো। ভালো করে 10 সেকেন্ড ব্লেন্ড করে নিয়েছি। তাহলে কিন্তু দেখো কত সহজভাবে ওটস আর চিনির পাউডারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে পাউডারটা একটু আঙুলের সাহায্যে প্রেস করে তোমাদের দেখিয়ে দেব যে কতটা স্মুথ হয়েছে পাউডারটা। যেহেতু ব্লেন্ড করেছি তার জন্য এই পাউডারটা একটু গরম আছে। তো ঠান্ডা করে নেওয়ার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি, আর মিক্সিং বোলের মধ্যে ওটস আর চিনির পাউডারটা পুরোটা ট্রান্সফার করে নিলাম। এবার একটা স্প্যাচুলার সাহায্যে একটু চেপে এদিক ওদিক করে ভালো করে নাড়িয়ে দিলাম, আর 30 মিনিট সাইডে সরিয়ে রেখে দেবো যাতে এটা পুরোপুরি রুম টেম্পারেচারে এসে যায়। এবার নিয়েছি 2টো কলা। তোমরা কাটালি কলা অথবা সিঙ্গাপুরি কলা অথবা বর্তমান কলা, যে কোনো প্রকারের কলাই কিন্তু এই কেক তৈরি করতে ব্যবহার করতে পারবে। কলার চোকলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আর একটা নাইফের সাহায্যে চাকচাক করে গোল করে কেটে নিলাম। চাইলে তোমরা স্ম্যাশারও ব্যবহার করতে পারবে অথবা কাঁটা চামচের সাহায্যেও ভালো করে ম্যাশ করে নিতে পারবে, যদি না গ্রাইন্ডার তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে। 5 সেকেন্ড ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখো ব্যানানা পেস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, কোনো রকম কিন্তু লাম্পস নেই। এবারে এর মধ্যে একটা মেজারিং কাপে মেপে 1 কাপের থেকে একটু কম, মানে 3/4 কাপ দুধ, রুম টেম্পারেচারে যেটা রাখা ছিল সেই দুধটাকে অ্যাড করে দিলাম। আর অ্যাড করলাম 2/3 কাপ আমুলের গুঁড়ো দুধ অ্যাড করলে কেকের সুন্দর টেস্ট হয়। 3টে উপকরণকে আবারও ভালো করে ব্লেন্ড করে নিলাম। দেখো ব্যানানা স্মুদি টাইপের একটা পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে। এবারে এই পেস্টটা আমি সাইডে সরিয়ে রেখে দেব, আর ওই মিক্সিং বোলটা নিয়ে নেব যার মধ্যে ওটস আর চিনির গুঁড়োটা ছিল। ওটস আর চিনির গুঁড়োটা একদম রুম টেম্পারেচারে এসে গেছে। এবারে এর মধ্যে ব্যানানা মিল্ক আর মিল্ক পাউডারের পেস্টটা অ্যাড করে দিলাম, আর ভালো করে একটা লাম্প ফ্রি ব্যাটার তৈরি না হওয়া পর্যন্ত মেশাতে থাকবো। ভালো করে মিশিয়ে নেওয়ার পর একে একে অ্যাড করে দেব বেকিং পাউডার 1/2 চামচ আর বেকিং সোডা 1/4 চামচ। উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব, একটা লাম্প ফ্রি ব্যাটার তৈরি করে নেব। কেকটা বেক করলে যাতে একটা সুন্দর ফ্লেভার আসে, সেই ফ্লেভারের জন্য এর মধ্যে অ্যাড করব হাফ জায়ফল নিয়েছি। জায়ফলটা খুব ভালো করে গ্রেট করে নেব। তোমরা চাইলে নাটমেগের পাউডারও কিন্তু ব্যবহার করতে পারো। গ্রেট করে নেওয়া নাটমেগটা ভালো করে কেকের ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিলেই কিন্তু কেকের ব্যাটার একদম রেডি হয়ে যাবে। 6 পিস কাপ কেকের মোল্ড নিয়েছি। এই মোল্ডগুলোতে কিন্তু কোনো রকম তেল গ্রিস করতে হয় না। যার উচ্চতা 3 ইঞ্চি আর এর প্রস্থ 3 ইঞ্চি। অ্যামাজন থেকে পারচেস করেছি। এর পারচেস লিঙ্কটা
আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে তোমরা পারচেস করতে পারো। এবারে এক একটা মোল্ড নিয়ে পরিমাণ মতো কেক ব্যাটার মোল্ডের মধ্যে ট্রান্সফার করে দেব। আর ওপর দিক থেকে 1/2 ইঞ্চি মতো ফাঁক রাখবো, যাতে বেক করার সময় কেকটা উপচে না পড়ে। 6টা কাপ কেকের মোল্ডের মধ্যে সুন্দর করে ব্যাটার ট্রান্সফার করে দিয়েছি। আর প্রত্যেকটা কাপ কেকের মোল্ডকে এভাবে একটু ট্যাপ করে নেব, যাতে কোনো রকম যদি বাবলস থেকে থাকে সেগুলো রিমুভ হয়ে যাবে। সুন্দর করে কেক ব্যাটার ট্রান্সফার করার পর এবার এই মোল্ডগুলো চলে যাবে বেক হতে। একটা ছিদ্রযুক্ত কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। আর ঢাকনাটা একটু ওপেন করে বসিয়ে দিয়েছি ভেতরে একটা স্ট্যান্ড। ঢাকনাটা আবার লাগিয়ে দিয়েছি। আর ঢাকনার মধ্যে যে হোলটা থাকে অবশ্যই বন্ধ করে দিতে হবে, যাতে কেক বেক হওয়ার সময় ভেতরের ব্যাপারটা বাইরে বেরিয়ে না আসে। একটা কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। এই পর্যায়ে 5 থেকে 10 মিনিট লো ফ্লেমে ভালো করে প্রিহিট করে নিয়েছি। 5 থেকে 10 মিনিট পর ঢাকনাটা আবার ওপেন করে মোল্ডগুলো ট্রান্সফার করে দিয়েছি কড়াইয়ের ভেতরে। ঠিক এইভাবে 20 থেকে 25 মিনিট ভালো করে কেকগুলোকে বেক করে নিয়েছি। এবারে চেক করে নেওয়ার পালা। একটা স্টির পেন এন্টার করলাম, কোনো রকম ব্যাটার কিন্তু পিনে লাগেনি, তার মানে কাপ কেকগুলো একদম পারফেক্টলি কিন্তু বেক হয়েছে। তো রেডি হয়ে গেছে আমাদের হেলদি ওটস ব্যানানা কেক। কোনো প্রকার তেল ছাড়া কিন্তু কেকটি তৈরি। এক ফোঁটাও তেল কিন্তু আমি ব্যবহার করিনি, তোমরা দেখতেই পেলে। খুব সহজভাবে কেকটি তোমরা এই রেসিপিটি ফলো করে কিন্তু তৈরি করে ফেলতে পারবে। এবার একটু ঠান্ডা হয়ে গেলে একটা কাপ কেক ডিমোল্ড করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সাইডগুলো একটু লুজ করে নিলাম। আর এভাবে উল্টো করে ধরলে কিন্তু সহজেই মোল্ডের থেকে কাপ কেকটা বেরিয়ে আসবে। দেখো, দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও কিন্তু অসম্ভব লোভনীয় স্বাদের হয়। একটা কেক একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা স্পঞ্জি হয়েছে, একদম তুলোর মতো। দেখে বোঝাই যাবে না যে এর মধ্যে কোনো রকম তেল ব্যবহার করা হয়নি। রেসিপিটি কিন্তু অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না এর টেস্ট কেমন হয়েছে। আমার চ্যানেলটি যদি না এখনও সাবস্ক্রাইব করা থাকে, সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করে রেখে দিও, নতুন নতুন ইউনিক রেসিপির নোটিফিকেশনের আপডেট খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। দেখা হবে নেক্সট দিন নতুন কোনো এপিসোডে, নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।